আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটা শাক রান্না করব, আমার খুবই প্রিয় একটা শাক। এর জন্য প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং রসুন ও জিরা বাটা দিয়ে এই মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি কিছু ছোট চিংড়ি। এবার একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষে নেব আমি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাক। এই লাউ শাকগুলো আমার নিজের হাতে লাগানো গাছের শাক, খুবই মজাদার একটা শাক। সাথে কিছু আলু ফালি করে কেটে দিয়েছি। এভাবে লাউ শাক রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন। এভাবে লাউ শাক খুবই মজার হয়। এবার এই শাকটা দিয়ে একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে মশলাটার সাথে কষে নেব। দেখুন শাক দিয়ে অনেকটা পানি বেরিয়ে এসেছে। শাকটা আমি ভালোভাবে সেদ্ধ করে কষে নিয়েছি। এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো। শাকটা আমি ঝোল ঝোলে রান্না করবো, আমার কাছে এমনই ভালো লাগে। আপনারা যেমন পছন্দ করেন সেই হিসাবে পানি দেবেন। দেখুন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এটায় ধনিয়া পাতা দিতে পারেন, তবে লাউয়ের শাকের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা আমার খুবই ভালো লাগে, তাই আমি ধনিয়া পাতা দিলাম না। আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো যাতে ঝোলটা ঘন হয়ে যায়। আমার শাকটা কিন্তু রান্না একদম কমপ্লিট। দেখুন কত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।